হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডেলি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে রবিবার আর এখন ঘড়ির কাঁটায় ওই 9:30 মতো বাজতে যাচ্ছে। আর দেখো রান্না বান্না হচ্ছে। এই যে মা এই উনানে রান্না করছে, এই দেখো মা উনানে রান্না করছে আর আমরা গ্যাসে চিকেনটা করছি। এই যে দিদি করছে, এই যে। আর এই যে একজন বড় রান্নি বসে আছে দেখো, আর আমি হয়েছি হেল্পার, ঠিক আছে। বাড়ি আর এইখানেও আমাদের জায়গা রয়েছে, একটু রান্নাঘর মতো রয়েছে ছোট্ট করে। তো এমনি তেমন একটা মাসে রান্না করে না, তো ওকেশানে আর কি হয়, উনানে হয়, ঠিক আছে। তো এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের, তোমাদেরকে একটু ঘুরে দেখায়, দাঁড়াও। এই দেখো এইখানে পুকুর রয়েছে, পুকুরটা এখন নোংরা হয়ে গেছে, ঠিক আছে। আর এই দেখো এই যে ওইদিকেও জায়গা আছে, ঠিক আছে। সেই দিকে যে গাছপালা দেখতে পাচ্ছ ঘন হয়ে আছে, তো ওই দিকেও বাগান রয়েছে। মানে এই বাগানটা অনেকটা বড়, পুরো বেলসিং পর্যন্ত। এটা নিমতলা, পুরো বেলসিং, মানে বেলসিংয়ে একদম চলে গেছে। নিমতলা থেকে বেলসিং চলে গেছে বাগানটা, মানে এত বড় বাগান। আমাদের বাগান রয়েছে এইটা, দিকে রয়েছে এইদিকে বাথরুম রয়েছে, ওই যে খোলার চাল, ওটা কিন্তু বাইরের বাথরুম। ঘরেতেও রয়েছে, ওটা বাইরের বাথরুম। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ। তো আমার আমার দাদুরা 5 ভাই, তো 5 ভাইয়ের জায়গা। এই দেখো এইটা আমাদের, এই প্লটটা আমাদের। এই যে নারকেল গাছ থেকে, এই যে নারকেল গাছ, এই নারকেল গাছ থেকে এই দিকটা আমাদের। আর এই দিকটা হচ্ছে কি আমার সব দাদুদের, আরও দাদুদের। এটা বোধহয় মেজ দাদু, তারপরে সানো দাদু, তারপরে কি ছোট দাদু আছে, এইরকম সব আছে। কোনটা কার জায়গা আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে। আর বাগানে ভীষণ ঠান্ডা। আর বাগানে না একটা লাল জামরুলের গাছ রয়েছে, দেখবে আমার ছোট কাকাও দিয়েছিল একটা লাল জামরুলের গাছ, কিন্তু সেটা মনে হচ্ছে হয়নি। তোমাদেরকে দেখায়, ও এখানে আয়, ওই এখানে আয়। তো এই দেখো আমার একটা এসো এসো এসো, তুমি এখানে এসো এসো এসো। এই দেখো, দাঁড়াবি তো, আসবি তো। ওর লজ্জা পাচ্ছে, এই যে আমার ভিডিও দেখে, বুঝলে তো। তো আমি যেরকম ইন্ট্রো দিই, ও ইন্ট্রো হচ্ছে বলছে এরম ভাবে বলো, এরকম করে বলছে। আর এই দেখো লাল জামরুলে আনে, তুই পারছিস? পার না, একটা পার না, খাই। ওই দেখো লাল জামরুলে আছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই যে ওই জন্য বাড়ি নিয়ে ঘুরঘুর 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 করছে। দাও। এই দেখো এখানে কাঁঠাল হয়ে আছে, দেখছো কত গাছ, দেখতে পাচ্ছ। আর তখন না আমাদের বিয়ে আসে হয়নি, তো এই বাগানে না আমরা সবাই আড্ডা দিতাম, জানো। আমার সব বোনেদের, দিদিদের তো সব এখন বিয়ে হয়ে গেছে, পিসির মেয়ে আসে ছিল, সব এই বাগানে এসে আমরা আড্ডা দিতাম। পুকুর দেখো, এটাও কিন্তু সব আমাদের পুকুর। মানে আমার দাদুরা 5 ভাই, 5 ভাইয়ের ভাগের পুকুর, ঠিক আছে, যে যার ভাগে রয়েছে। এখন মানে একদম নোংরা হয়ে গেছে। কত বড় পুকুর দেখতে পাচ্ছ। ওই যে ডাঙা দেখতে পাচ্ছ, ওই ডাঙাটা কিন্তু সব আমাদের ডাঙা। পেছনেও ডাঙা আছে, দেখতে পাচ্ছ। ওই ডাঙাটা মানে আমার দাদুদের 5 ভাই, আমার দাদুরও রয়েছে, মানে অনেক বড় বড় ডাঙা সব। আর ওই পুকুরটা আগে এত ভালো জল ছিল, তো এখন নোংরা হয়ে গেছে পুকুরটা, তেমন লোক ব্যবহার করে না। আর ওই দেখো আমার দিদির ছেলে জামরুল পাচ্ছে অনেকক্ষণ। এ রনি এখানে আনি, রনি এখানে আনি, এই তো এই কটা পারে, এই কটা পারে। হ্যাঁ ওই কটা পারে, ওই নিচেরটা যেটা বড় হয়ে আছে, ওই কটা পারে। ওই দেখো জামরুল পাচ্ছে, বেড়েছে। ওই একটা নাকি ওটা পচা বলতো। এই দেখো লাল লাল কেমন জামরুল দেখছো, এই দেখো, এই যে পুরো লাল জামরুল। তো এই যে পারলো, একটা খেলে কেউ কিছু বলবে না, বল রনি। আমরা তো আর প্রতিদিন খাই না, আমরা একদিন খাচ্ছি, কিছু বলবে না। আমার দাদুদের সব তখন কত মজা করেছি। তারপর ওইদিকে না বাঁশ, জানো না, তোমাদেরকে দেখাই। আমার দাদুদের অনেক জায়গা রয়েছে, ওই দেখো ওইদিকে বাঁশঝাড় রয়েছে, এটা কিন্তু আমাদের বাঁশঝাড় নয়, একদম ক্লিন থাকে ওই বাঁশঝাড়টা। ওখানেও তখন তেঁতুল গাছ রয়েছে, অনেক মজা করেছি আমরা, অনেক স্মৃতি। আমার মেয়ে সবে মাত্র, এই দেখো ওই যে সবে ঘুম থেকে উঠেও আসছে। তো আমরা কিন্তু স্নান করা এদিকে হয়ে গেছে, আর এসে দেখছি কি মার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। তো আগের দিনকেই বলেছি আমার গলাটা ভীষণ খারাপ রয়েছে, যেই কারণে একটু অন্যরকম শোনাচ্ছে। একটু কষ্ট করে তোমরা দেখো ভিডিওটা, ঠিক আছে।
তো যাই হোক কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে এইখানে দেখো শুক্তো হয়েছিল, তারপরে ডাল, ডিমের ঝাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই মিষ্টি আর চিকেন। তো এই হয়েছিল, যেগুলো আর কি হয়ে থাকে একটা কাজ বাড়িতে, তো সমস্ত কিছুই হয়েছিল। তো আমার শাশুড়ি মাও নিয়ে গিয়েছিল সন্দেশ, তো সন্দেশ, রসগোল্লা, দই এটা দেওয়া হয়েছিল। তো এদিকে দেখো এই যে খেতেও বসিয়ে দিয়েছি, তো আমার মেজো মেশো আর আমার দিদির দুটো ছেলে আর জামাইবাবু, আর ওইদিকে বসেছে কিন্তু আমার সেজো কাকুর টিম, এদিকে আমাদের টিম, ওদিকে আমার সেজো কাকুর টিম। তো তোমাদের শুনতে কেমন একটা লাগছে তাই না? হ্যাঁ, কারণ আমরা এক বাড়িতেই থাকি, 4টে ফ্যামিলি, আমার সেজো কাকু, সানো কাকু আর ছোটো কাকু আর আমরা। আর আমার মেজো কাকু চলে গিয়েছে কিন্তু কলকাতায়, নাহলে উনিও এখানেই থাকতো। তো যাই হোক উনি কলকাতায় ঘর রয়েছে, সেখানেই চলে গেছে আর কি, ঘর বেঁধেছে নতুন করে, সেখানে চলে গেছে উঠে। তারপর আমার ছোটো কাকুরাও চলে যাবে, ঘর হয়ে গেছে। তো পরের দিনকে নেক্সট ভিডিওতে দেখাবো আমার ছোটো কাকুর বাড়িটা, ঠিক আছে? আমি ভিডিও করেছি, নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আজকে আমাদের হয়েছিল কিন্তু দেশি চিকেন, যে কারণে এই যে দেখো পুরো মানে এত তেল বেরিয়েছিল না, প্রথমে ভেবেছিলাম কি তেলটা ফেলে দেব, তো হাজব্যান্ড বললো কি ফেলো না, একটু ঘুলটে নাও তাহলে ঠিক হয়ে যাবে। আর তারপরে এই যে এদিকে আমার শাশুড়ি মাও এসেছিলো কিন্তু দুপুরবেলা, তো দেখানো হয়নি তাই না? আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কিন্তু তখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 12টা 12:30 মতো বাজতে যাচ্ছে, তখন এসেছে, যখন আমি স্নান করছিলাম তখন এসেছেন। আর এই যে খেতেও বসিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ড ভিডিও করছে, তো এই কারণেই সবাই দেখছে আর হাসছে, বলছে এই টিম ওই টিম তো দেখাতে হবে তাই না, নাহলে গুলিয়ে ফেলবে কোনটা কার টিম। তো যাই হোক আমাদের দাবাটা একটু ছোট্ট মতো, সেজো কাকিমার দাবাটা একটু বড় হবে, কেন বলো তো? ওইদিকে দিদা দাদুর ঘর রয়েছে একটু, যে কারণে ওইদিকে কেউ তেমন একটা যাচ্ছে না, আর আমাদের তো একদম ফ্রন্ট সাইড, মানে এখান দিয়েই আর কি মেন গেট, ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকেই যাতায়াত করবে, যে কারণে 4জন করে বসছে আর কি। তো যাই হোক আমাদের তো খুব বেশি লোকজন নেই, শুধু দিদিরা আর আমরা। এটা হচ্ছে আমার একটা কাকু, ঠিক আছে? এই কাকুর একটা শাড়ির দোকান আছে, এর আগেও দেখিয়েছি, বন্ধু শাড়ি মহল সরারহাটে, খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়, তোমরা চাইলে কিন্তু সরারহাটে যেতে পারো, বন্ধু শাড়ি হাউস, ঠিক আছে? তো তারপরে এই যে দেখো মহিলার টিম বসে গেছে, এতক্ষণ দেখাচ্ছিলাম না ছেলেদের টিম বসছে, এবারে এই যে মেয়েদের টিম বসে গেছে। তো যাই হোক তারপরে হয়ে গিয়েছিল সন্ধ্যা, তো একটু শুয়েছিলাম জানো, শুয়ে থাকতে থাকতে গল্প করতে করতে কখন ঘুমিয়ে গেছি, আর উঠে দেখছি পুরো সন্ধ্যা হয়ে গেল। তারপরে তাড়াহুড়ো করে উঠে ফল কেটেছি শাশুড়ি মাদের, কারণ চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ চলে যাবে। তারপরে কি বলো তো মিষ্টি দিয়েছিলাম, আর যেহেতু আমার শ্বশুরমশাই একা আর কি, আর আমরা তো 4জন এখানেই রয়েছি, এই কারণে একটু মাংস পাঠিয়েছি আমার শ্বশুরমশাই যাতে খেতে পারে। তো এই যে মারা ঘরে চলে গেল, আর দিদি চা বসাচ্ছে, আর মা ওদিকে মাংস কোটাচ্ছে, অনেকটা মাংস রয়েছে। দেখো মেশো হালকাতা করে এনেছে, ও হালকাতা করে এনেছে, তো কোথা থেকে গো? ওই মাংস দোকান, চিকেন পকোড়া পকোড়া দিয়েছে, কি দিয়েছে ভগবান, খোল খোল খোল, কাট দেয় রে, ফোন করে দিলাম কাট দেয়, তো কাটই দাও। তো এই যে হালকাতায় কি মিষ্টি দিয়েছে, তো হালকাতার মিষ্টি খুলতে কিন্তু বেশ ভালো লাগে, বলো যে কি দিয়েছে, একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার থাকে যে ওর ভিতরে কি রয়েছে। এদিকে রনিও চলে এসেছে দেখবে বলে, সব রকমের মিষ্টি দিয়েছি একটা একটা করে। ওই যে এই দেখো মাংস ফুটছে, বড় প্যাকেট দিয়েছি না ছোটটা দিয়েছিস? একটা কাটার আছে দিদি, একটা কাটাটা দিয়ে, না না ওইটা দিলে হয়ে যাবে। আগের দিন কিন্তু ভিডিওতে তোমাদেরকে বলেছি আমাদের হাতে গোনা কয়েকটা ঘর নিয়ে কিন্তু এখানে পুজোটা হচ্ছে। তো যেই কারণে এই যে খুব অল্প সংখ্যক লোক তোমরা এখানে দেখতে পাচ্ছ তাই না বলো, তো আর কি করা যাবে বলো,
আগে কিন্তু বেলসিংয়ের ভিতরে ওই কালী পুজোটা ধরা হতো, মানে সামনের শনিবার যে মানে সামন আসছে শনিবার আর কি, ওইখানে কালী পুজো রয়েছে, ওই কালী পুজোটাই আমাদের আগে ধরা হতো, মানে অনেকটা দূরে, বুঝলে তো। তো যে কারণে আবার নতুন করে আমাদের এখানে তোলা হচ্ছে ঠাকুর। তো কি বলো তো, অনেক দূরে কি ঠাকুর দেখতে ভালো লাগে না, নিজেদেরও যেতে ভালো লাগে বলো। তো আমাদের যেহেতু কম সংখ্যক মানুষকে নিয়ে পুজোটা হয়, নিজের মতো করে আনন্দ করা যায়, জানো তো। কারণ অনেক লোক থাকে না, একদম বাড়ির পুজোর মতো, একদম ঘরের পুজোর মতো এই পুজোটায় কিন্তু ভীষণ আনন্দ হয়। তো যাই হোক, আমাদের তো পরের দিনকেই বিসর্জন, আগের দিনকে সবে যেন ঠাকুর এলো বলো, আর আজকেই বিসর্জন। আমি না ওদেরকে বলি যে তোরা আগে, মানে আমার বিয়ের আগে তখন কিন্তু 3 দিন করে হতো, তো আমার বিয়ের পরে থেকেই 2 দিন হয়ে গেছে। সবাই কিন্তু বলে জানো তো, যে 3 দিন করে করা হোক, মানে সব কালী পুজোয় তো 3 দিন হয়, তো তোদেরটা কেন 2 দিন হয়, মানে আত্মীয় স্বজন যারা আসে। কিন্তু একটা বাজেটের তো ব্যাপার থাকে, তাই না বলো, হয়ে ওঠে না, বুঝলে তো। যেহেতু ছোট পাড়া ঠিকঠাক, মানে তারপরে সবাই একটা ব্যস্ত থাকে, আমার বাপির যেমন দোকান রয়েছে, মানে কি বলবো, সময় দিতে পারে না, শুধু কালী পুজোর দিন কটা হয়তো সময় দিতে পারবে, এর আগে উনি একদম সময় দিতে পারে না। তো যে কারণে একটা সময়েরও ব্যাপার থাকে। তারপর আমার কাকুরা সব সরকারি চাকরি করে, এই কারণে মানে কিছু না কিছু কাজে ব্যস্ত রয়েছে। সময় আমাদের ঠাকুর নিরঞ্জনের পথে এগোবে, সুতরাং সকলে আর এই 15 মিনিট সবাই আনন্দ করে নাও। 15 মিনিটের মধ্যে আমরা নিরঞ্জনের পথে এগোবো। একদম মানে সময় দিতে পারে না, বুঝলে তো। তো যাই হোক, দেখো মানে যত রাত হচ্ছে তত লোক আরও ফাঁকা হয়ে যাচ্ছে। আগের বছর কিন্তু রাত্রি 3টে না 2টোর সময় বিসর্জন হয়েছে, তখন কেউ ছিল না, আমিও চলে গেছিলাম। মানে অত রাত্রে কি ভালো লাগে বলো, একদম ভালো লাগছিল না। তো যাই হোক, এই যে মোটামুটি এদিকে অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে। তো অ্যানাউন্সমেন্ট হলো, শুনতেই পেলে যে বিসর্জন করে দেওয়া হবে, মানে ওরা যেই বিসর্জনের অ্যানাউন্সমেন্টটা করেছে একদম কেউ রাজি ছিল না। বলছে না 2 দিনের পুজো আরও একটু থাক, ঠাকুর তো দেখো, মানে সবার সামনে, মানে অনেক মানুষজন থাকলে ঠাকুর বিসর্জনের একটা যতটা আনন্দ থাকে, তো একা একারা যদি ঠাকুর বিসর্জন করে ততটা কি আনন্দ ওরা পায়, মানে পাবে না। এই কারণেই আমার ছোটো কাকু অ্যানাউন্সমেন্টটা করে দিল। তো যাই হোক, এই যে এদিকে এই ঠাকুরকে সিঁদুর দিচ্ছি। তো আমরা মানে এও স্ত্রীরা যেভাবে সিঁদুর দিয়ে আর কি, শাঁখা পলাতে ঠাকুরের মাথায় ঠেকাই, তো আমার মেয়ে আর আমার বোনের মেয়ে জানো ওইরমভাবে দিচ্ছে। আমার মানে বোনের মেয়ে আবার দেখছি আমার মেয়ে চুড়িতে দিচ্ছে, মানে আমি কত হাসবো ওদের রকম দেখে। আমার মেয়ে আমার ওই দেখো দিচ্ছে, দেখো আমার বোনের ওই দেখো, ওই দেখো চুড়িতে দিচ্ছে, মানে কি বলবো, আমি একা দেখে এত হাসি পাচ্ছিল যে কি বলবো। ওই দেখো আমার মেয়ে আবার আমার বোনের মেয়ে চুড়িতে দিতে যাচ্ছে সিঁদুর। তো যাই হোক, ওরা দেখে, তাই না বলো, বড়দের দেখেই বলে না ছোটরা শেখে। তো যাই হোক, এই যে এদিকে দেখো ঠাকুর বিসর্জনের মেন মুহূর্তটা চলে এসেছে, কি মন খারাপ লাগে বলো। আর আমার ভাই তো কেঁদে কেঁদে, মানে কি বলবো, মানে আমার ছোট যে ভাইটা রয়েছে শুভম, ওই ভাইটা কি কান্না কাঁদছে জানো ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে। আর আমার বোনের মেয়েটা ওই যে কোলে উঠে আছে দেখো, ও কান্না করে দিয়েছে, কারণ ওরা ছোট তো, মানে মেনে নিতে পারেনি যে ঠাকুরকে এত ভালোবাসে বিসর্জন হয়ে গেল, মানে আরও একটা দিন থাকলে ভালো হতো, এইটাই। তো কি করা যাবে, মানে বিসর্জন তো প্রত্যেকের, মানুষের একদিন হবে, ঠাকুরেরও তো বিসর্জন করতেই হবে, তাই না বলো। তো যাই হোক, এই যে দেখো এদিকে সবাই প্রথমে কত পাক ঘোরালো আমি জানি না, জানো, বেশ ঘুরিয়েই যাচ্ছে। আমি আবার আমার হাজব্যান্ডকে বলছি কি কত পাক ঘোরাচ্ছে গো, বলছে কি জানি বাবা, আমি জানি না। তো একদিকে বিসর্জন হয়ে গেছে, ভালোই হয়েছে, কারণ কি বলতো, মেয়েদের স্কুল বসছে মেয়েটার, তারপরে পড়া আছে, যদি আরও একটা দিন থাকতো ঠাকুরটা তাহলে থেকে যেতে হতো, তো পড়াটা কামাই হয়ে যেত। তো একদিকে ভালোই হয়েছে, ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে। তবুও কিন্তু একদম কেউ আসতে দিতে চাইছিল না, জানো, যে যাস না, যদি ঠাকুর থাকতো তাহলে কি তোরা চলে যেতিস। তো যেহেতু নেই সেহেতু থেকেও বা কী করবো বলো। আমার দিদিরা, আমার মাসিরা, আমার বড় মাসি তো আসেনি, তোমরা দেখতে পেয়েছো, আমাদের বাড়ি গিয়েছিল, কিন্তু মানে আমার মার বাড়িতে আসেনি, মানে আমার বাপের বাড়িতে। আর এই পুকুরটা, যেই পুকুরটা তোমাদেরকে দেখায়, সেই পুকুরেই কিন্তু বিসর্জন হয়েছে, মানে পুকুরের জল দেখতে পাচ্ছ একদম মানে বুক পর্যন্ত, মানে নেই বললেই চলে। ওই যে দেখো
মানে জ্যৈষ্ঠ মাস যখন পড়বে না জানি কি হবে এই পুকুরের অবস্থা। ওই যে দেখো সব দাঁড়িয়ে রয়েছে, মানে কি বলো, মাথা ডুবছে না, মানে মাঝখানে চলে গেছে দেখো ঠাকুর নিয়ে, তবুও কিন্তু ডুবছে না। দেখো ওই যে সবাই মিলে বিসর্জন দিয়ে দিল, তো খুব মন খারাপ হয় জানো বিসর্জনের মুহূর্তটা, কিন্তু কি করা যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।